টাকা দিয়ে যেটা পাওয়া যায় না সেইটা ব্রেন খাটায় পাওয়া যায়। এই জন্য ব্রেন খাটাইটা করতেছি। আপনি শুধু হুতায় পড়েন, আমি আমার কাম সেরে চলে যাই। দেখো, তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবা। আমি তোমার অসুস্থতার কারণে খুব টেনশনে আছি। দেখো, আমি টাকা ম্যানেজ করব, তুমি আগের মতো সুস্থ হয়ে যাইবা। হ, মন খারাপ করো না। মুন্না তো গেছে, মুন্না আসলেই দেখবা যে তোমার চিকিৎসার টাকার ব্যবস্থা হয়ে যাইব। হ, আমার খুব খারাপ লাগে জানো তোমার এই অবস্থা দেখা। খুব কষ্ট হয় যে কবে তুমি সুস্থ হইবা, কবে আমরা আগের মতো সংসার করুম। দেখ, তুমি কাহিন্দো না। ভাবি, ভাই, আসছো? হ্যাঁ আসছি ভাবি। টেন্ডারের জন্য তো গেছিলাম, কথা তো হয়েছে। কি বললো? টেন্ডারের ব্যাপারে তো কথা বলছি, হয়ে যাব। কিন্তু অনেক কথা আছে ভাবি, যেগুলো ভাইয়ের সামনে কওয়া যাবো না, কইলে ভাই সহ্য করতে পারবো না। যদি পারেন একটু সাইডে চলেন, কথাটা কই। আচ্ছা, ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি একটু শুই না আসি। ভাইজান কোনো চিন্তা করবেন না, আমি টেন্ডারের বিষয়ে সব কিছু বুঝা শোনায় দিব না। হ্যাঁ আসেন। হ্যাঁ, আচ্ছা, কি যে বলবো, দুঃখের কথা ভাবি। এই দুঃখের কথা বলতে গেলে নিজের চোখ দিয়ে পানি বেরোয়। এই যে আপনাদের জন্য গিয়েছিলাম, আপনাদের কাজ করতে তো গিয়েছিলাম টেন্ডারের জন্য। টেন্ডার দিতে চাইছে, কিন্তু কি বলে জানেন? কি? বলে তুমি যদি রিস্ক নিতে পারো তাহলে টেন্ডার দিতে পারি। এখন আমার রিস্ক নিতে বলে ভাবি, আমি কেমন করে রিস্ক নেবো? কি স্বার্থ আমার, কি লাভ আমার যে আমি রিস্ক নেবো বলেন? দেখো, তোমার ভাই যেহেতু অসুস্থ, আর তুমি তো জানোই একটু রিস্ক নিলে যদি আমার স্বামীটা সুস্থ হয়, তাহলে তো আমরা সুন্দরভাবে সংসার যাপন করতে পারি। ভাবি, জামাই আপনি সুস্থ হয়ে গেলে মজা নিব আপনার জামাই। আর তাছাড়া আপনাদের জন্য যে আমি দৌড়াদৌড়ি করতেছি, এই যে রিক্সের কথা বলছেন, রিক্স নেব, আমার কি লাভ? আমার তো লাভ ছাড়া লাগবে, লাভ ছাড়া কোনো কাজ করা যায় কোন? এখানে আবার লাভের কি আছে? তুমি তো আমাদের পরিস্থিতিটা দেখতেছো। আমার স্বামী কোনো কাজ কাম করতে পারে না, আর আমি মাইয়া মানুষ, আমি কোনে কাজে যাবো? আপনার কাজ করতে হইব না। আপনি যদি চান তাহলে আপনার স্বামীও সুস্থ হয়ে যাব, আর টেন্ডারও আপনারা পাইবেন। আপনি তো আমার পরিস্থিতি বুঝেন ভাবি, আমারও বয়স হয়েছে, একটা বিয়ে শাদী করি নাই, আমারও তো মনটা কিছু চায়। এখন এই যে মনটা চায়, এই মনটা চাওয়াতে আমি পূরণ করব কিভাবে? এই যে আপনার জন্য আমি দৌড়াদৌড়ি করতেছি, টেন্ডারের জন্য দৌড়াদৌড়ি করতেছি। আপনি যদি আমার জন্য একটু কিছু করেন তাহলে মনে করেন টেন্ডারও পাইবেন। আর আপনি তো জানেন আমার বাপের টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই। আমি একটাই বলা, যখন যেমন ইচ্ছে তখন তেমনি খরচ করতেছি। এই যে গত মাসে একটা R15 এক বন্ধুরে দিয়ে দিছি। শুনো, আমি যদি চাই আপনার এই যে ইমিটেশন না সোনার গহনা টহনা দিয়ে পুরো শরীরটা মোড়াই দিতে পারি। তুমি কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতেছো, এটা কিন্তু ঠিক না। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর দরকার। ভাবি, আমি তো আপনার পাশেই আছি। আমি যদি আপনার পাশে না থাকতাম, তাহলে এই যে আপনার হাতটা যদি না ধরতাম, এই যে আপনার টাইনে যদি কাছে না নিতাম, তাহলে কি ভাবি আর হইতো কোন? এখন আপনি শুধু আমার কথা রাজি হয়ে যান, দেখেন আপনার সব সমস্যা আমি সমাধান করে দিতেছি। ছাড়ো, আমি রাজি হব না। তাইলে সমস্যা নাই, আপনার স্বামী ওরকম করতে করতে মারা যাক, টেন্ডার আপনি পাবেন না। দুদিন পরে রাস্তায় নামবেন, না ভিক্ষা দাও, কটা ভিক্ষা দাও, দাও এমনি করবে, আর আপনি কাপড় ছিঁড়ে ভিক্ষা করে বেড়াবেন। এটাই ভালো হইব, আমি জায়গা। না, খারাপ। আমি কইতেছি কি, এরকম পাশান হইও না, একটু। দয়া করতে হইব, তাই না? আচ্ছা ঠিক আছে, চলেন আমরা এই বিছানায় বৈশা বা একটু শুয়ে দয়াটা আদান প্রদান করি, তাইলেই হয়ে যাবে। চলেন আসেন। এই তো ভাবি খুব ভালো, অল্পতেই সব কিছু বুঝে গেছে। জানেন ভাবি, আপনাকে কাছে পাওয়ার জন্য না আমার মনটা সবসময় বাকবাকুম করতো। এই যে দৌড়াদৌড়ি করছি, এত কষ্ট করছি কেন? অযথা না, না 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 না। আর ওই যে ভাই শুয়ে খালি আ আ আ আ করতেছে, এছাড়া তো আপনার সঙ্গে কিছু করতেও পারবে না, মেশিনও স্টার্ট দিতে পারবে না। তোমার ভাই চিল্লাইতেছে, আমি একটু যাই। ভাই তো চিল্লাচ্ছে ওই পাশে, আর এখন আপনি চিল্লাবেন এই পাশে, কিন্তু আপনার চিল্লানোর সাউন্ডটা একটু অন্যরকম সাউন্ড হবে, তাই না? আসেন কাজটা করে ফেলি,
আমার খায়েশটা মিটে ফেলি। দেখো, আমি তোমার কথায় রাজি হয়েছি শুধু আমার স্বামীর জন্য। আজকে যদি আমার স্বামীর এই পরিস্থিতি না থাকতো, তাহলে তুমি আমাকে কোটি টাকা দিলেও আমি রাজি হতাম না। আমি জানি, এই জন্যই তো সুযোগে সদ্ব্যবহার করতেছি। টাকা দিয়ে যেটা পাওয়া যায় না, সেইটা ব্রেন খাটায় পাওয়া যায়। এই জন্য ব্রেন খাটাইটা করতেছি। আপনি শুধু হুতায় পড়েন, আমি আমার কাম সেরে চলে যাই। আর দেরি করেন না, কান্না করেন। এই সময় কান্না করতে নাই, ফিল আসে না, ফিলের দরকার আছে। এই তো কি ভাবি, ভালো লাগছে না? ভালো লাগাটা তো বড় বিষয় না, যেই জন্য রাজি ছিলাম ওইটার কি করলে? আমার মুখে জবান একদম সাফ। মুখ দিয়ে যখন বলছি যত কষ্ট হোক আমি এটা করে দিব, এটা হয়ে যাব। শুধুই না ভাবি, আপনার যে টাকা পয়সা লাগবে, ভাই তো এখন অসুস্থ, সংসার যদি না চলে, সংসার আমি চালাবো। ভাই ট্রিটমেন্ট করার জন্য টাকা আমি দেবো। হসপিটালে যত লক্ষ টাকা খরচ হোক, একদম চিন্তা করবেন না। টাকা পয়সা যা লাগে আমি দেবো, আপনার যা লাগে সেটাও আমি দিব। তাহলে আমার যেটা লাগবে সেইটা আপনি মাঝে মাঝে দিলেই হবে, একদম চিন্তা করবেন না। সমস্যা নাই, একবার যেহেতু হাঁটু পানিতে নামছি, এখন বুক পানিতেও নামতে পারো, কিন্তু আমার স্বামীটার একটু দেখো। আচ্ছা, আপনি একদম চিন্তা করবেন না, আপনার স্বামীরে ভালো করে দেখব। আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে না, ওই ব্যাংক অ্যাকাউন্টে আমি 2 লক্ষ টাকা রাখার ব্যবস্থা করতেছি। যখন যেটা মন চাবে কিনে নেবেন। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই চিল্লাইতেছে, আমি ওইখানে যাই, তুমি পরে আহো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আমিও জায়গা পেলে। কামটা তো হয়েছে, কিরা দিব টাকা পয়সা। বলে হইলো, এর সংসার আমি চালাবো, টাকা পয়সা আমি দেবো। এই যে দৌড়াদৌড়ি করছি, এই যে কপালের ঘামটা ধরাইছি, এটা কি দাম নাই? আমি এখন বাড়ি যাই। আরে কি অবস্থা? এখানে হও, হও বালছে, হও বালছে, হও। কি হয়েছে, এত চিল্লাইতেছো কেন? কি কি হয়েছে ওইখানে? কি দেখো, আমি যা করছি তোমার জন্যই করছি, তুমি সুস্থ হবা। কি তেজ দেখে বাঁচি না। আজকে আমি একটা নারী হয়ে আমার সব কিছু বিসর্জন দিছি তোমার জন্য, তোমারে সুস্থ করার জন্য। আগের মতো সংসার আমরা সুখে শান্তিতে কাটাবো, এই জন্য। কি আমি বের হয়ে যাব? হ, হাত খাইছো, পা খাইছো, সব কিছুই খাইছো। এখন আমি যদি যাই, তোমার দেখাশোনা করবো কে? এই হাত পা নিয়ে ও করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাইব। দেখো, সব কিছু বোঝার চেষ্টা করো, আমি তোমার জন্যই করছি। দেখো, মন খারাপ করো না, তোমার বিষয়টা তো আমি বুঝি, কিন্তু আমি কি করবো? আমি তো একটা মাইয়া মানুষ, আমারে কেউ স্বার্থ ছাড়া 2টা টাকাও দিব না। আজকে তুমি যদি সুস্থ থাকতা, তাহলে কি আমার এই পরিণতি হইতো? আজকে তোমার জন্যই যা করছি, তুমি আমারে ভুল বুঝো না। আমি তো পারতাম তোমারে ফালাই থুইয়া অন্য পোলার হাত ধরে যাইতে, কিন্তু আমি সেটা করি নাই। আমি তোমারে সুস্থ করার জন্য আমার জীবনটারে অন্যজনের মাঝে বিলাই দিছি। এরপরেও যদি তুমি তেজ দেখাও, এরপরেও তুমি যদি আমারে না বোঝো, তাহলে আর কি করুম? আমার তো কিছু করার নাই। আচ্ছা থাকো, আমি তোমার জন্য খাবার বানাই নিয়ে আসি।